আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিন খাই কিন্তু খুব কম মানুষ জানে আমাদের প্লেটের মসুর ডালটা আসলে বাংলাদেশের নয়। হ্যাঁ, আপনি যেটা প্রতিদিন খিচুড়ি বা ভাতের সঙ্গে খান তার বড় অংশ আসে হাজার হাজার কিলোমিটার দূরের এক দেশ থেকে, অস্ট্রেলিয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন আমরা নিজের দেশে এত ডাল উৎপাদন করতে পারি না, আর অস্ট্রেলিয়া কিভাবে হয়ে উঠল আমাদের সবচেয়ে বড় ডাল সরবরাহকারী? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব এই মসুর ডালের আসল গল্প। ১. বাংলাদেশের মসুর ডালের চাহিদা ও বাস্তবতা। বাংলাদেশে মসুর ডাল শুধু একটা খাবার নয়, এটা আমাদের সংস্কৃতির অংশ। ভাত, ডাল, খিচুড়ি, ডাল ভর্তা, যেখানেই যান মসুর ডাল আছে। দেশে প্রতি বছর প্রায় ৬ থেকে ৭ লক্ষ টন মসুর ডালের প্রয়োজন হয়, কিন্তু স্থানীয় উৎপাদন মাত্র ২ থেকে ২.৫ লক্ষ টনের মতো। অর্থাৎ প্রায় ২/৩ ডালই আসে বিদেশ থেকে। এখানেই আসে অস্ট্রেলিয়ার নাম। ২. কেন অস্ট্রেলিয়া থেকে ডাল আসে? অস্ট্রেলিয়া বিশ্বের শীর্ষ লেন্টিল উৎপাদক দেশগুলোর একটি। তাদের দক্ষিণাঞ্চলের মাটি ও শীতল জলবায়ু ডাল চাষের জন্য আদর্শ। বড় বড় কৃষি খামারে আধুনিক মেশিনে লেন্টিল উৎপাদন হয় এবং মানের দিক থেকে খুবই পরিষ্কার। দানা সমান, আর্দ্রতা কম, সংরক্ষণে সহজ। বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম ও মোংলা বন্দরে যে লাল মসুর ডাল আসে তার বেশিরভাগই আসে মেলবোর্ন, অ্যাডিলেড ও পার্থ বন্দর থেকে। ২০২৪ সালে প্রায় ৩.৫ লক্ষ টনের বেশি অস্ট্রেলিয়ান লেন্টিল এসেছে বাংলাদেশে, যা আমাদের মোট আমদানির প্রায় ৬০%। কারণ উচ্চমান, সময়মতো শিপমেন্ট, স্থিতিশীল সরবরাহ এবং ট্রেড রিলেশন। ৩. কেন দেশীয় উৎপাদন কমে যাচ্ছে? এখন প্রশ্ন, আমরা নিজের দেশে কেন পারি না? উত্তরটা সহজ, কিন্তু সমস্যাগুলো জটিল। ১. কৃষকরা বেশি লাভজনক ফসল যেমন ধান, পেঁয়াজ, আলু চাষে ঝোঁকেন। ২. ডালের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল, কিন্তু ঝুঁকি বেশি। ৩. সেচ বীজ ও কৃষি পদ্ধতির উন্নত সংস্করণ অনেক এলাকায় পৌঁছয়নি। ৪. জলবায়ু পরিবর্তন ও বৃষ্টিপাতের সময়সূচি ডাল উৎপাদনে প্রভাব ফেলছে। তাই দেশীয় চাহিদা পূরণে আমদানি ভরসা হয়ে গেছে। ৪. আমদানি প্রক্রিয়া ও ট্রেড চেন। প্রতি বছর মার্চ, এপ্রিল ও অক্টোবর, নভেম্বর মৌসুমে বাংলাদেশি ইম্পোর্টাররা অস্ট্রেলিয়া থেকে ডাল কেনেন। ১. ডাল বাল্ক কন্টেনারে শিপ হয়। ২. প্রায় ২০-২৫ দিনের সমুদ্র যাত্রায় চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। ৩. বাংলাদেশের ট্রেড কোম্পানিগুলো ক্লিনিং, প্যাকেজিং করে বাজারজাত করে। অস্ট্রেলিয়া বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক এখন অনেক শক্ত। শুধু লেন্টিল নয়, গম ও ছোলাও আসে সেখান থেকে। ৫. ট্রেড চ্যালেঞ্জ ও দাম ওঠানামা। সবকিছু এত মসৃণ নয়। অনেক সময় সমুদ্রপথে ভেসেল সংকট হয়, দাম ওঠানামা করে, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়ে। আবার বাংলাদেশে আমদানির কর নীতি, ডলার রেট এবং শুল্ক প্রক্রিয়া কিছুটা ধীর, ফলে দাম বাড়ে। তাই কখনো কখনো বাজারে ডালের দাম হঠাৎ বেড়ে যায়। ৬. ভবিষ্যতে কিভাবে দেশীয় উৎপাদন বাড়ানো যায়? তাহলে আমরা কি চিরকাল অস্ট্রেলিয়ার উপর নির্ভর থাকব? না, আমরা পারি পরিবর্তন আনতে। উন্নত বীজ ও জাত ব্যবহার করে স্থানীয় উৎপাদন বাড়ানো, ধান ডাল রোটেশন চাষ প্রচলন, কৃষকদের জন্য মূল্য প্রণয়না ও সরাসরি ক্রয়ে, গবেষণা ও প্রযুক্তি সহায়তা। কৃষিবিদরা বলছেন বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে আরও ২ লক্ষ হেক্টর জমি ডাল চাষের উপযুক্ত। মানে আমাদের সুযোগ আছে। ৭. অর্থনৈতিক প্রভাব। অস্ট্রেলিয়া থেকে ডাল আমদানি শুধু খাদ্য নয়, এটা এক ধরনের অর্থনৈতিক নির্ভরশীলতা। প্রতি বছর প্রায় ৮ থেকে ১০ হাজার কোটি টাকা ব্যয় হয় এই ডাল আমদানিতে। যদি তার অর্ধেক স্থানীয়ভাবে উৎপাদন করা যায়, তাহলে দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, কৃষক উপকৃত হবেন এবং খাদ্য নিরাপত্তা আরও মজবুত হবে। আজ আমরা জানলাম আমাদের প্লেটের মসুর ডালটা আসলে অস্ট্রেলিয়ার মাঠ থেকে শুরু হওয়া এক বিশাল যাত্রার ফল। আমাদের উচিত স্থানীয় কৃষিকে শক্তিশালী করা, যেন ভবিষ্যতে ডাল আমদানির উপর নির্ভরতা কমে যায়। প্রশ্ন, আপনি কি ভাবেন যে বাংলাদেশ আবার ডাল রপ্তানিকারক দেশে পরিণত হতে পারবে? কমেন্টে লিখে জানান, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যেন আরও মানুষ জানতে পারে আমাদের প্রতিদিনের খাবারের পেছনের বিশ্বব্যাপী গল্প।